2.0 এখানে সত্য ঘটনা শোনানো হয়। ওয়েলকাম ব্যাক, সকলকে স্বাগত হরর 2.0 6 নাম্বার এপিসোডে। সঙ্গে আমি সৌমিক। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ঘটনা পাঠিয়েছেন শুভদীপ। ঠিক যেভাবে শুভদীপ লিখে পাঠিয়েছে সেভাবে আপনাদের পড়ে শোনাচ্ছি। তবে এই ঘটনা শুভদীপের সঙ্গে নয়, এই ঘটনা তারই এক দাদুর সঙ্গে ঘটে যাওয়া ঘটনা। ঠিক যেভাবে শুভদীপ লিখে পাঠিয়েছে ঠিক সেভাবে আপনাদের পড়ে শোনাচ্ছি। পদ্মার পাড়ে স্থানীয় জেলেদের মুখে শোনা যায় অনেক গা ছমছমে অভিজ্ঞতার কথা। বিশেষ করে গভীর রাতে যারা মাছ মারতে যায় তাদের কথা শুনে হৃৎপিণ্ড চমকে যায়। কয়েকজনের সাথে মুখোমুখি সাক্ষাতে কথা বলে জানতে পারি যে ভোর হওয়ার খানিক আগে নাকি নদী মোহনাতে প্রচুর মাছ পাওয়া যায়। তাই এই মাছের লোভে স্থানীয় অনেক জেলেই এই সময়টাকে বেছে নিয়েছে মাছ ধরার জন্য। যারা ওই সময় মাছ ধরতে গিয়েছে তাদের প্রত্যেকের জীবনে কখনো না কখনো এক অদ্ভুত ঘটনার মুখোমুখি হতে হয়েছে। ঘটনা খুবই সাধারণ। তোয়াব মাঝি নিজের ভাইপো হাসানকে সাথে নিয়ে তিনি এক রাতে মাছ ধরতে বের হন। রাত 3টার দিকে হঠাৎ করে নদীতে বাতাস একেবারে থেমে যায়। নদীতে বাতাস থেমে যাওয়ার মানে ঝড়ের পূর্বাভাস। তিনি হাসানকে বলেন হাল ঘুরিয়ে ফিরতি পথ ধরতে। ওনারা মাছ ধরতে ধরতে অনেকটা ভেতরে চলে গিয়েছিলেন। হঠাৎ তারা উভয় লক্ষ্য করেন তাদের থেকে প্রায় মাইল খানেক সামনে দিয়ে একটা যাত্রী নৌকা যাচ্ছে। নৌকাটা হয়তো চোখে পড়তো না, কিন্তু অবাক লাগলো কারণ নৌকাটার উপরে ছাউনিতে একটা অদ্ভুত রঙের বাতি দেখা যায়। অনেকটা নীলচে আভা বের হচ্ছে সেই বাতি থেকে। মানুষগুলো হয়তো বিপদে পড়তে পারে ভেবে তোয়াব দ্রুত বৈঠা বেয়ে হাসানের সাহায্যে ওই নৌকাটার পাশে চলে যান। নৌকার ভেতর উকি দিয়ে চমকে ওঠেন তোয়াব। নৌকায় কোনো মাঝি নেই। তার চেয়ে ভয়ানক হলো নৌকার পটাতনে পড়ে আছে এক গাদা লাশ। পুরানো লাশ, পচে গলে আছে। ছাউনির ভিতরে একটা মরচে পড়া হারিকেন আগুন জ্বলছে। তোয়াব আলীর মুখ দিয়ে চিৎকার বেরিয়ে যায়। চাচাকে চিৎকার করতে দেখে বইটা ফেলে দ্রুত চাচার পাশে চলে আসে হাসান। দেখে তার চাচা মাথা ঘুরে পড়ে যাচ্ছে। দৌড়ে গিয়ে কোনো মতে চাচার পতন ঠেকায় সে। সাথে সাথে মাথা উঁচু করে সামনের দিকে তাকিয়ে দেখে সেখানে কোনো নৌকা নেই। আর নৌকা তো দূরের কথা, আশেপাশে ঘন অন্ধকার ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। অথচ সে নিজেই ওই যাত্রী নৌকায় নৌকা ঠেকিয়েছিল। নৌকায় ধাক্কা খাওয়ার আওয়াজ পর্যন্ত শুনেছে। ঠিক খানিক বাদেই প্রচন্ড বাতাসে নৌকা ডুবুডুবু হয়ে পড়ে। হাসান দক্ষ ছেলে, ছোটবেলা থেকে নৌকা বার উস্তাদ। কোনো মতে চাচাকে পটাতনে শুইয়ে দিয়ে নৌকা টেনে ঘাটে লাগায়। তোয়াব আলী টানা 1 সপ্তাহ কথা বলতে পারেনি, এমনকি রাতে মাছ ধরাও ছেড়ে দিয়েছে। ঘটনাটা এখানেই শেষ হলে ভালো হতো, কিন্তু শুধু তোয়াব আলী নয়, আরও অনেকেই জেলের সাথে এই হুবহু ঘটনা ঘটেছে। পদ্মার চরে মাঝে মাঝেই জেলেরা মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়ে যায়। প্রায় নৌকা ডুবির ঘটনা শোনা যায়। এর মধ্যে কোনো মিল আছে কিনা আজও জানা যায়নি। ঘটনাটি এখানেই শেষ হচ্ছে। ঘটনাটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই বলবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। হরর 2.0 এখানে সত্য ঘটনা শোনানো হয়।